আমি অনশনে বসবো, আমি না ধরা পর্যন্ত আমি পানি পর্যন্ত খাবো না। কাটোয়া থেকে পালানোর ছক ছিল বিহারের গয়ায়। তার আগেই শনিবার তামান্না খুনে মূল অভিযুক্ত গওয়াল শেখকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু পরিবার 24 জনের নামে এফআইআর করলো এখনো অধরা 15 জন। প্রশ্ন উঠছে, কোথায় তারা? এখনো তাদের কেন ধরতে পারছে না পুলিশ? এই পরিস্থিতিতে বাকি অভিযুক্তদের ধরতে রবিবার পুলিশকে সময় বেঁধে দিলেন নিহত তামান্না খাতুনের মা। কালকে অবধি দেখবো, আরো যারা 15 জন বাইরে আছে যত তাড়াতাড়ি সম্ভব ওদেরকে অ্যারেস্ট করতে হবে। না ধরলে আমি আবার পুলিশের কাছে যাব, আবার আমি পুলিশের এসপির কাছে জানাবো। আমি অনশনে বসবো, আমি একদম থানার ওখানেই আমি থাকবো, বসেই থাকবো। পুলিশ সূত্রে দাবি, বাকি 15 জন অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। গত সোমবার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে ভোট গণনা শেষ হওয়ার আগেই সিপিএম সমর্থকদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বোমার আঘাতে প্রাণ যায় 9 বছরের তামান্না খাতুনের। সেই ঘটনার পর 1 সপ্তাহ কেটে গেছে। শনিবার নিহতের বাড়িতে যান সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখোপাধ্যায়রা। এদিন দোষীদের গ্রেফতারের দাবিতে অবস্থান বিক্ষোভ করে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। যদি তারা আগামী কয়েকদিনের মধ্যে সমস্ত দোষীদেরকে গ্রেপ্তার না করে, এরপরে প্রয়োজন হলে কালীগঞ্জ থানা, তারপরে প্রয়োজন হলে কৃষ্ণগড়ে পুলিশ সুপারের অফিস, সেখানে ঘেরাও করব। তামান্নার মা আরো মায়েদেরকে সাথে নিয়ে ঘেরাও করব। এদিন কালীগঞ্জে যান আক্রান্ত আমরা সদস্যরা। নিহত তামান্নার মা বাবার সঙ্গে কথা বলেন। এই কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে জয়ের উল্লাসে যে লাশ হয়ে যাওয়া তামান্না, তার পরিবারের সঙ্গে দেখা করতে এবং তার পরিবার এই আক্রান্ত আমরা মঞ্চের সঙ্গে যুক্ত হয়ে আগামী দিনে এই রাজ্যে যে অপশাসন চলছে, দুষ্কৃতি রাজ চলছে, পুলিশি রাজ চলছে, তার বিরুদ্ধে লড়াইয়ে তাদেরকে আমরা যাতে সঙ্গে পাই সেই কথা বলবার জন্য এসেছিলেন। এবং পরিকল্পিতভাবে খুন করা হয়েছে, তার বিচার তারা চাইছে, আমরাও সেটা চাই। ওনারা আশ্বাস দিলেন যে পাশে থাকবেন, আর লড়াই করতে হবে। সোমবার তামান্নার বাড়িতে যেতে পারেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। প্রদ্যোৎ সরকার, এবিপি আনন্দ, নদিয়া। আরে চাটা দে ভাই, আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।